শুরুতেই যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, ঠান্ডায় রাজশাহীর হাসপাতালগুলোর কি খবর আমাদের একটু জানাবেন। লাইভা, ঠান্ডাজনিত রোগে কিন্তু হাসপাতালে প্রতিদিনই চাপ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন প্রায় 80 থেকে 160 জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। আর সবচাইতে বেশি চাপ কিন্তু শিশু এবং মেডিসিন ওয়ার্ডে। শিশু ওয়ার্ডে আমরা দেখেছি প্রায় ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী কিন্তু ভর্তি থাকছেন, ফলে হাসপাতালের বেডে জায়গা না পাওয়ায় খোলা বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগী এবং স্বজনরা। এর পাশাপাশি যে মেডিসিন ওয়ার্ড রয়েছেন সেখানে বৃদ্ধ যে রোগীরা রয়েছেন তার চাপ কিন্তু বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, নার্স সহ চিকিৎসক সহ চিকিৎসা সরঞ্জাম কিন্তু বাড়ানো হয়েছে। এর পাশাপাশি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও কিন্তু আগুনে পুরো রোগীর চাপ বেড়েছে। অনেকেই শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোয়া থেকে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন যে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষায় যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদেরকে নিরাপদে রাখতে হবে, যেন কোনোভাবে ঠান্ডা না লাগে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি কিন্তু আগুন পোহানো থেকে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন যে শীতের প্রকোপ যত বাড়ছে এই আগুন পোহানো গিয়ে দগ্ধ হওয়া রোগীর সংখ্যাও কিন্তু তত বাড়ছে। সেখান থেকে আগুন পোহানো থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। হাসপাতালের স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে হাসপাতালের বেডে জায়গা না পাওয়ায় খোলা বারান্দা এবং ঠান্ডা মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে অনেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। যদি হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হয় তবে স্বজনদের জন্য খুব ভালো হয়। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। শেরপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জুবাইদুল। আমরা হচ্ছি জুবাইদুলের কাছে। আপনি যেমন জানাচ্ছিলেন রাজশাহীর খবর, শেরপুরে কিন্তু যে কেউ বসেছে শীত এবং সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। এই বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা কিন্তু হাসপাতালে ভিড় করছেন। আমি যদি একটু জানাতে চাই যে শেরপুরে কিন্তু গতকাল জেলা সদর হাসপাতালে শিশু ভর্তি ছিল 126 জন, সেটি বেড়ে আজকে দাঁড়িয়েছে 147 জনে। আপনি যেমনটি বলছিলেন যে শেরপুরে কিন্তু সিট না পেয়ে শিশুরা কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, নার্স এবং চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন। আমি একটু কথা বলছি এখানকার এক অভিভাবকের সঙ্গে যে আপনার শিশু কি রোগে ভর্তি হয়েছিল? আমার শিশু হচ্ছে আপনার জ্বর, ঠান্ডা এবং খিঁচুনি। গত 2 দিন আগে আসছিলাম, সিট পাওয়া যায় নাই। বাচ্চাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই জায়গার যে ওষুধপত্রের ব্যবস্থাপনা খুবই বাজে, শুধু ইনজেকশন দেয় আর কিছুই দেয় না। শুনছিলাম একজন অভিভাবক বলছিলেন যে এখানে কিন্তু রোগীর চাপের কারণে কিন্তু ব্যবস্থাপনা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। তারা কিন্তু ঔষধ, যে প্রয়োজনীয় ওষুধগুলো রয়েছে হাসপাতাল থেকে কিন্তু তারা একটি ইনজেকশন ছাড়া বাকি কোনো ওষুধ তারা পাচ্ছে না, সেগুলো বাড়ি থেকে কিনতে হচ্ছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে জেলা সদর হাসপাতাল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে লাইভার কাছে। লাইভা।